যেন সদা সর্বক্ষণ প্রজ্বলিত থাকে। তো বললেন শ্রী গুরুদেব তো আমার জীবতে হরি নামে প্রদীপ জ্বালিয়ে দিলেন, তাহলে জ্বালিয়ে রাখতে হবে কেন? তবে জ্বালিয়ে রাখতে হবে কেন? দেখেন, আলো জ্বাললেই তো অন্ধকার দূরীভূত হয়ে যায়, যায় কিনা মায়েরা? আলো জ্বালে অন্ধকার চলে যায়, তাহলে জ্বালিয়ে রাখতে হয় কেন? যে অন্ধকারটা চলে গিয়েছিল সে অন্ধকারটা যাতে আবার ফিরে আসতে না পারে, নাকি? তাই শ্রী গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে, আমার কর্ণে মধুর হরির নাম দিয়ে আমার ভিতরের যে ময়লা মাটি দূরীভূত করেছিল, সেই ময়লা যাতে আবার প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের হরি নাম সংকীর্তন করতে হয়। তাহলে আমাদের এজন্য হরির নাম করতে আমাদের, যেমন বাইরের আস্তে আস্তে আমাদের পোশাক আশাক বাইরের ময়লা যেমন সাবান সোডায় পরিষ্কার হয়, আমাদের ভিতরের ময়লাটা হরির নাম করলে পরিষ্কার হয়। তাহলে আমরা সবাই হরির নাম করব, ভগবানের নাম করব, গুরুদেবের চরণ বন্দনা করব, এই তো আমাদের কাজ। তো বললেন যে সংসার তো কর্তব্য, আর ধর্মটা আছে অবশ্যই কর্তব্য। ওটা করে, ধর্মটা করে তারপরে সংসারের কাজ। কিন্তু আমরা করেছি কি, আমরা সংসারটাকে বড় মনে করে নিয়েছি, ধর্মটা বড় মনে করতে পারছি না। তাই আমার ভিতর বাহে আলো আলো করে, আমার ভিতর বাহে আলো করে, পরম করো সে গুরুদেব, আমার ভিতর বাহি আলো করে, ভিতরে বাহে আলো করে, আমার হৃদয়ের পাপ তমন আসে, হৃদয়ের পাপ তমন আসে, উদয় হয়ে যাই আকাশে, হৃদয়ের পাপ তমন আসে, উদয় হয়ে আকাশে, হৃদয়ের পাপ তমন আসে, উদয় হয়ে যাই আকাশে, হৃদয়ের পাপ তমন আসে, উদয় হয়ে যাই হলো সোনানন্দের ধাম, হলো সোনানন্দের ধাম, অযাচিত মোহান পতিধেরি গপ অযাচিত মোহান পতিধেরি জপ যাসিয়া যাওলো হরি নাম গো, যাসিয়া যাওলো হরি নাম গো, যাসিয়া যাওলো হরি নাম
নাম যাচিয়া যাইল হরির নাম দুরমতি অগতি সতে সতে মতে দুরমতি আগতি সততয়া সতে মতে আয়েস কেতের বলে সে গো বলে না হে সুকৃতে বলে সে না বন যুগল ভাজন ধন সে যুগল ভাজন ধন ও হে লালয় উপদেশ গো হে লালয় উপদেশ গো হে কারাল উপদেশ মোহে কারাল উপদেশ নেদামল শ্রী গৌর প্রেম দোষ শিব সনে নেদামল শ্রী গৌর প্রেম রসে সেনে চাঁদা সব মনয়া ঘোরাল সব মনয়া সচর নাম ভজে রতি নাহি হওয়াল নাম ভজে রতি নাহি দয়াল গুরু চর নাম ভজে রতি নাহি হওয়াল গুরু চর নাম ভজে রতি নাহি হওয়াল রহত বৈষ্ণব দাস গো বৈষ্ণব দাস গো প্রভাত বৈষ্ণব দাস বৈষ্ণব দাস তাই আজ বৈষ্ণব দাসের কথা নয় ভাই এ তো বৈষ্ণব দাসের কথা নয় আদি আমাদের কুলে দাঁড়িয়ে বলছেন আজ আমাদের এ কুল হতে ওই কুলে নিয়ে যাবেন বলে আমাদের কুলে দাঁড়িয়ে বলছেন সেই পরম করুণ শ্রী গুরুদেব বৈষ্ণব গোসাই আজ আমাদের এই মায়ার জগৎ থেকে সেই অনাদিরাদি প্রাণের গোবিন্দের জগতে সেই নিয়ে যাবেন বলে
আজ আমাদের কুলে দাঁড়িয়ে বলছেন এখানে গুরু বৈষ্ণবে যদি আমাদের না হলো মতি, এখানে গুরু বৈষ্ণবে যদি আমাদের না হলো মতি, বলে আমি কত জনমে অপরাধী আমি জনমে অপরাধী বলিয়া জনমে নাই জনমে জনমে আমি কত জনমে অপরাধে কত জনমে জনমে আমি কত জনমে আমি যে গুরু কৃষ্ণ বহির্মুখী, হরিবল হরিবল আমি যে জনমে জনমের অপরাধী, তাই কি হবে আমাদের গতি, যেদিন এই খাঁচা ছেড়ে চলে যাবে প্রাণ পাখি, সেদিন আমার সঙ্গে তো আর কেউ যাবে না, যাবে না। যেদিন আমার এই ভবলীলা সাঙ্গ হবে, সেদিন এই জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র টাকা পয়সা ধন দৌলত সবই কিছু ফেলে রেখে আমার খালি হাতে চলে যেতে হবে। তাই সেদিন যদি আমার সঙ্গে যাই, একমাত্র শ্রী গুরুদেব কৃপা করে আমার কর্ণে যে মধুর হরির নামটি দিয়েছিলেন, এই নাম ছাড়া সেদিন আমার সঙ্গে আর কিছুই যাবে না। আমি এই জগতে 5 তলা বাড়ি করেছি, গাড়ি করেছি, মাঠে সম্পদ করেছি, কিন্তু আমি চলে যাবার সময় যে ধনটা আমার উপার্জনের প্রয়োজন সবকিছু করেছি, কিন্তু যে ধনটার প্রয়োজন সেটা আমি করি নাই, সেটা আমি করি নাই। যা যাবে না সঙ্গে সেটা উপার্জন করেছে, কিন্তু যেটা সঙ্গে যাবে, মায়েরা যদি দেহ রাখেন তো হাতে যদি সোনার মালা থাকে, কানে কানেরটা দুল থাকে, গলায় চেন থাকে, সব খুলে নেবে, কিন্তু কিছু সঙ্গে দেবে না আপনাদের। আমাদেরও তো তাই, হাতে যদি অঙ্গরে থাকে একটা পুরুষের, তা ওটাও খুলে নেবে, যদি ভুলে যায় তো কোপ দিয়ে কাটে বের করে নেবে, তাও নেবে, কিন্তু ছেড়ে দেবে না কিছু। কিন্তু এটা আমরা মনে করি না। তাই আমি কত জনম অপরাধী আমি, কত জনম অপরাধী
বয়স হবে আমার তবে চরণ ধরে আমি কত জনবে অপরাধী চারণে ধরে আমি কত জনবে আমি কত জনবে কি বলি গো আমরা সময় হয়নি কৃষ্ণ ভজন করবো আমাদের সময় নাই সময় কবে হবে আর হ্যাঁ তখন আর হবে না গো তাহলে একটু কথা বলে আমি চলে যাই বিশ্রামে যাই কীর্তনটা যেমন বুড়িমা গিয়েছেন আস্তে ছোট কথা বাড়ি আলবার সময় হয়েছে বাস স্ট্যান্ডে এসছেন বাস স্ট্যান্ডে এসে দেখেন বাসে লোক ভর্তি বুড়িমা বাসে উঠে হরে কৃষ্ণ মায়েরা তা বুড়িমা বাসে উঠে দেখেন বাসে কোথাও সিট খালি নাই দাদা হারমোনিয়াম ছোট করেন তা যখন সিট খালি নাই উনি ঘুরে ঘুরে ড্রাইভার একটু বাইরে গেছেন উনি সেই সিটে বসে পড়েছেন এবার ড্রাইভার বিটা এসে বলছে মাগো এখানে বসলে কেন এখানে বসলে কিরকম এখানে বসলে তো আমি গাড়িও চালাতে পারবো না গাড়ি না চালে তুমিও বাড়ি যেতে পারবে না তা বলছে কি বাবা আজকের দিনটা না হয় অন্য জায়গায় বসে গাড়িখানা চালা এখানে বললেন ড্রাইভারের সিট ভিন্ন যেমন গাড়ি চালানো যায় না যৌবনে বয়স ছাড়া বৃদ্ধ বয়সে কখনো কৃষ্ণ ভজন হবে না তাই তো তোমার শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনে কৃষ্ণ ভজে আসে কি নাই আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যুবতরাসের ভয়ে যুবের ভয়তে কৃষ্ণ বললে হবে না নিজের মনের থেকে কৃষ্ণ বসতে হবে তাহলেই তো হবে 5 বছরের শিশু আছে 5 বছরের শিশু ভেগাশ্রিত হয়ে রাজবাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছেন মাধুগিরি করতে মাধুগিরি করতে যাচ্ছেন রানীমা দেখে ডাক দিয়েছেন খোকা দিকে একটু এসো তো গেছে ভয়ে ভয়ে রানীমা ডাকছেন কোনো অপরাধ হলো কিনা আমার তা বাবা বসো সুন্দর করে বসিয়েছেন বসিয়ে বলছে বাবা এত অল্প বয়সে তুমি এই বেশ ধারণ করেছো কেন বাবা তখন একটু সাহস হয়েছে তখন দেখুন মা আমার ভগবানের পথ অনেক দূরের পথ যেমন দূরের পথে যেতে গেলে সকাল সকাল পথে উঠতে হয় তা নাহলে পথের নামল পাওয়া যায় না তেমনি ভাবে আমার ভগবানের পথে যেতে গেলে সকাল সকাল পথে উঠতে হয় তাহলে আমাদের ভগবানের কাছে যেতে হলে সকাল সকাল ভগবানের পথ ধরতে হবে তাই এই কৃপা
পরমরে এই কৃপা পরমরে এই কৃপা পরমরে কৃপা পরমরে ভগ সাধু গুরু বৈষ্ণব গণে এই কৃপা পরমরে সাধু গুরু বৈষ্ণব গণে কৃপা পরমরে বদন ভরে নাম গাইতে পারি ভোরে নাম গাইতে পারে যেন গাইতে গাইতে যাইতে পারি যেন বদন ভরে নাম গাইতে পারি মোরা গাইতে ভোরে নাম গাইতে পারে ওরে গাইতে গাইতে যাইতে পারি যেন বদন ভরে নাম গাইতে পারি জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় শ্রী গুরুদেব জয় 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 শ্রী গুরুদেব জয় গৌর সীতানাথ কি আনন্দে হরি হরি এবার আপনাদের বৈষ্ণব বন্দনা শ্রবণ করাবেন আমার শ্রদ্ধেয় মাস্টার দাদা, তিনি আপনাদের বৈষ্ণব বন্দনা